এই একটা গরু ফার্মের নিম্ন 30 লক্ষ টাকা বিক্রি করবি, আর আমরা 5-6 লাখ টাকা গরু বিক্রি করতে পারতেছি না। এই আইনি বাড়িতে সে সংসারে গন্ডগোল পেয়ে দিয়েছে। এবার বউ যে ফোন করে বললো যে এইবার বাড়ি উঠতে দেবো না, এরকম হলে পারে আর কুষ্টিয়ার লোক গরু পুষে গাবতল বাজারে আর আসবে না। হ্যাঁ, আমি সোমবারে আসছি, আজকে আছে বৃহস্পতিবার। এ তোর কাস্টমার কম ছিল, আজকের থেকে কাস্টমার লাগেছে। দেখা যাক, আশাবাদী ভালো দামে বেচার জন্য আইছে কুষ্টিয়ার থেকে গাবতল বাজারে। এখন ভাগ্যে যেটা আছে সেটাই হবে। এখন তো কাস্টমার সস্তা খুঁজে বেড়াচ্ছে, আমরা তো আর সস্তায় পালতে পারিনি। অনেক টাকা খাদ্য মূল্যকের দাম, তাতে কুষ্টিয়ার ব্যাপারীরা সফলতা হ্যাঁ তো যাতে পারে না, ক্ষতিগ্রস্তই হ্যাঁ যায়। এখন এই বছরে কি হবে সেটা তো আগাম কথা বলা যাচ্ছে না, এখনো টাইম আছে। হ্যাঁ, গত বছরও অনেক টাকা লস হয়ে গেছে। এখন ওইটা এখনো বোঝা যাচ্ছে না, যেহেতু মানে কাস্টমার আজকে লাগেছে, এটা বোঝা যাবে কালকে যে কি হবে। তে মনে হচ্ছে না যে খুব একটা ভালো হবে, এমন কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তো অনেক গরু আছে, প্রচণ্ড গরু আছে, কোনো কেনা বেচা হয় নাই। কেনা বেচা আজকে কম বেশ হচ্ছে। ভাই গরুর বাজার ভালো না। আমরা আজ 4-5 দিন এসে একটা গরুর দাম বলি না, আর যদি বা দাম বলছে আপনার নিয়েছি 300, দাম বলছে 200-220। এই আইনি বাড়িতে সে সংসারে গন্ডগোল পেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? যে আমি দায়িত্ব মানা করলাম, তারপরে কি করতে গেলাম? আমি এখন চলে এসে এখন কি করবো, যেভাবে গরু তো বেচতে হবে। এই দিন আমরা এখন খাবো সেই টাকাটাও পাইছিনি। আমাদের তো 4-5টা লোক এসেছি, গাড়ি ভাড়া ইতে উতেই শেষ। এখন কি করে চলবো? আড় ভাড়া দিতে হচ্ছে 10,000 কেরি একটা গরু প্রতি। তাহলে 14টা গরু নিয়েছি, ক টাকা নাকতে হিসাব করে। আবার খাইতে গিয়ে খাইছিলাম 10 টাকা করে, এখন নিচে 50 টাকা করে। তোমার বউ যে ফোন করে বললো যে এইবার বাড়ি উঠতে দেবো না, এই বিষয়ে তুমি আর কি সিদ্ধান্ত করতে? কি সিদ্ধান্ত? যদি বউ বাড়ি না উঠতে দেয়, এখানেই থেকে যাবো, কাজ মাছ করে খাবো, তাছাড়া তার আমার উপায় নাই। এইটা একটা সমস্যা। সে তো কিস্তি তুইলি যেভাবে হোক গরুটা কিনে দিয়েছে, আমার ইতি হোক। এখন যদি সে যদি কিস্তির টাকাটা না দিতে পারলে তো সমস্যা হবেই। এর কি করে যাবো বাড়ি? এই মুখ যাবো কি করে বাড়ি? বাড়ি যাওয়ার মতন তো আসলে সমস্যায় পড়েছে। মেয়ের থেকে এসে তো খুব ঝামেলা হচ্ছে। আর কোনো ব্যবসায়ী নাই, যেটা গরু নেবে আরাম তো কোনো খরিদ্দারি নাই। বেচবো কার কাছে আর দেবো কার কাছে? এটা মরি শেষ। আমরা লোক এনজিওর টাকা নিয়ে গরু কিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে ফ্যামিলিগত খুব অশান্তি। হ্যাঁ, এই যে ভাইটা বলতেছে বাড়িতেই উঠতে পারবে না, তাহলে কত ক্ষতিগ্রস্ত কুষ্টিয়ার লোক। খুব শখ করে গরু পাইলে ঢাকার এসে এমনি থিয়ে চলে যায়, তার কোনো তো মুজরাও পায় না, আর প্রত্যেক বছরে অর্থই দণ্ড। হ্যাঁ, তো এরকম হলে পারে আর কুষ্টিয়ার লোক গরু পুষে গাবতল বাজারে আর আসবে না। হ্যাঁ, সব ছাড়িয়ে দেবে। এটা হচ্ছে লেগা ঢাকা যারা ফার্মে যারা এইসব, এই একটা গরু ফার্মের নিম্ন 30 লক্ষ টাকা বিক্রি করবি, আর আমরা 5-6 লাখ টাকা গরু বিক্রি করতে পারতেছি না। তাহলে কুষ্টিয়ার ব্যাপারে কিভাবে গরু লালন পালন করবে, আর কত অর্থদণ্ড দেবে? দিয়েই যাচ্ছে। প্রত্যেক দিন একটা গরু খাবার খায় 600 টাকা করে। তাহলে আপনি চিন্তা করেন, আমি 12 মাস পালেছি, কত টাকা ব্যয়বহুল হয়। সেই অনুযায়ী কোনো দাম পাচ্ছেন।